রামকান্তর পিসি ঠাকুমা বলে, তোমার বিয়ের দিন যে দস্যুরা ঢুকে পড়েছিল তাদেরকে কে খবর দিয়েছিল জানো? একের পর এক তো লেগেই আছে। পাশ থেকে ভবানী বলে, পিসি ঠাকুমা একদম ঠিক কথা বলেছে। আমি থালা যখন সাজিয়েছিলাম, হতেই পারে কেউ হয়তো এই খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। এই বলে মাতুকে ডেকে একটা বাটি আনিয়ে তার মধ্যে পোলাও তুলে নিয়ে ভবানী নিজে খায়। এরপর রামকান্তের পিসি বলে, আমাকেও দাও, আমিও একটু খেয়ে দেখি। এই বলে পোলাও খেয়ে ভবানীর প্রশংসা করে। তারপর রামকান্তর পিসি ঠাকুমাকে শুনিয়ে শুনিয়ে বলে, আপনি প্রথম দিন থেকে রামকান্ত আর বৌরানীর মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চেয়েছেন। এ কথা শুনে পিসি ঠাকুমা রেগে যায়। এরপর রামকান্তর খাওয়ার সময় ভবানী বলে, একটু দাঁড়ান। এই বলে ঘি এনে পোলাওয়ের ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে বলে, এতে কম ঘি হয়েছিল, এবারে খান। তারপর রামকান্ত ভবানীর হাতে বানাও পোলাও খেয়ে ভালো বলে। পাশ থেকে ইন্দু বলে, উপহার দিতে হবে কিন্তু আমার বোনকে। ভবানী বলে, উনি খাবার খেয়ে ভালো বলেছেন, এটাই আমার কাছে উপহার, আমার আর উপহার লাগবে না। রামকান্ত বলে, সে কি, সেটা কি আপনি ঠিক করে দেবেন? এই সিদ্ধান্ত আমার। এরপর রামকান্ত ভবানীকে তার পছন্দের মণিহার উপহার দেয়। সেটা দেখে ঈশ্বরী ভবানীকে বলে, তুমি তো কান্ত দাদাকে তোমার পায়ে হাত দিয়ে ছেড়েছ। ভবানী বলে, আমি ওনাকে মানা করেছিলাম আমার পায়ে হাত না দিতে। আমার হাতে থোর ছিল বলেই উনি আমার পায়ে মলটা পরিয়ে দিয়েছিল। এই বলে রামকান্তকে সবার সামনে প্রণাম করে সবার মুখ বন্ধ করে দেয়। তারপর সবাই মিলে ভবানী বৌভাতে কি কি গয়না পরবে সেই সবকিছু ভবানীকে দেখায়। আর সেটা আড়াল থেকে ফুলি দেখতে পেয়ে পিসি ঠাকুমা আর পরমেশ্বরীকে গিয়ে বলে দেয়। সেই কথা শুনে তারা হিংসে করতে থাকে। তখনই ফুলি বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমরা চাও ওই বউকে সবার সামনে ছোট করতে? এই বলে তার পরিকল্পনা তাদেরকে বলে। ওদিকে দেবীপ্রসাদ রামকান্ত আর ভবানীর বৌভাত নষ্ট করার জন্য তার বাবাকে বলে, আমরা গোড়া সাহেবদের সাথে হাত মেলাতে পারি না? দেবীপ্রসাদের বাবা বলে, এমন চেনা জানা কি আছে তোমার? দেবীপ্রসাদ বলে, আছে একজন, আমি আজ তাকে রাতে নেমন্তন্ন করেছি। আজ রাত থেকেই হবে নাটোরের সর্বনাশের শুরু।